নবী আমার বললেন, পড়োশীর অত্যাচারে যদি পাশের মানুষ সহ্য করতে না পারে, তোমার অত্যাচারে যদি, তোমার জুলুমে যদি সহ্য না করতে পারে, তাহলে জানবে তোমার ঈমান নাই। হুজুর হাদিস শরীফে বললেন, নবী পাক আমার বললেন, যুবকেরা তুমি শুনে রাখো, এই মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মতেরা, কান খাড়া করে শুনে রাখো, মুসলমান মুসলমান দাবি করলে হবে না, মুসলমান মুসলমান দাবি করলে হবে না, হবে না। মুসলমান দাবি করার পিছনে কিছু কাজ তো আপনার রয়েছে। নবী আমার পাক জবানে বললেন, তোমার জবান এবং তোমার হাত থেকে যদি কোনো অন্য মুসলমান কষ্ট পায়, যদি তোমার জবান এবং তোমার হাত থেকে যদি অন্য মুসলমান কষ্ট পায়, তাহলে জানবে তুমি মুসলমান নয়, তোমার ঈমান নাই। তোমার হাত এবং তোমার জবান, তুমি কাউকে গালি দিলে কষ্ট লাগবে না, লাগবে না। কাউকে অন্যায়ভাবে গাল দিয়েছো, কাউকে অন্যায়ভাবে জুলুম করেছো, কাউকে অন্যায়ভাবে অত্যাচার করেছো, কষ্ট হবে কি হবে না? এই ঈমানদার না। এটা হাবিব বলেছেন, মশহুর হাদিস। আজ থেকে 2000 প্রায় 20 সম্ভবত হবে, 20 না হলেও 21 হবে। ইউটিউব দেখলে বোঝা যাবে, ইউটিউব দেখলে বোঝা যাবে। শুনছেন কথা? ইউটিউব দেখলে বোঝা যাবে। ইউটিউবাররা যারা এসেছো, আমার ভাইরা, আমার এই কথাটাকে আপনাদের বলছি, কাটছাট করলে হবে না, বিষয়টাকে বোঝাতে হবে। ইউটিউব দেখলে বোঝা যাবে কি 2000 সম্ভবত 21 হবে, 20 না হলে 21। আমার নামে এক ইউটিউবার, সে এক ইউটিউবার, সে আমার নামে এমন একটা ভিডিও তৈরি করেছে, যে ভিডিওটা অত্যন্তভাবে আমার হৃদয়ে আজও দেখলে আমার হৃদয়টা ফেটে যায়। আমি তাকে আবেদন করেছি যে ভাই, আমি তো এসবে দোষী না, কষ্ট আমার এসবে আমি অন্যায় করিনি, তুমি আমার নামে এরকম করেছো কেন? তুমি তুলে নাও, দয়া করে তুলে নাও। তাছাড়াও এই ইউটিউবারের আবার একটা ইউনিটি আছে, তাদের আবার একজন লিডার আছে, সেই লিডারদের কাছেও আবেদন করেছি, তুলিনি। বিষয়টা কি বলেছে জানেন? আমার বড় ভাইজানের কথা বলছিলেন না, আমি বলছি জবান আর হাত দিয়ে যদি কষ্ট দেয়, তাহলে কিন্তু সেই ঈমানদার নয়। এটা নবীর বক্তব্য। কার কথা? জোরে বলেন, কার কথা? কথা বলে না, জোরে বলেন, কার কথা? রাসূলের কথা। তো কথা হলো কি বলছে, আমি আমার বড় ভাইজান মারা গেলে বড় ভাইজানের যে সম্পত্তি সে পাওনা পাবে, সেই সম্পত্তির হক আমরা, এতিমদের হকগুলো আমরা মেরে খেয়ে নিয়েছি, মানে আমি সব নিয়ে নিয়েছি, মানে আমাদের নাম। আহারে, এবং এতিম বাচ্চাদের উপরে অত্যাচার করি। হ্যাঁ, আমি, আমার ভাবি আজও আছে। বাংলার মানুষকে কথা একটু না বললে হয় না, আমার ভাবি আজও আছে আলহামদুলিল্লাহ। 2018 থেকে নিয়ে পর্যন্ত আজও আছে। বাচ্চাগুলোকে আমি বুকে রেখে আজও নিয়ে চলছি। তো এই রকম বলেছে, আমি এতিমদের মাল খেয়ে নিয়েছি। কিন্তু বড় ভাইজান মারা যাওয়ার 6 মাসের মধ্যে আমার আব্বা বড় ভাইজানের যে সম্পত্তি ভাগ পায়, তার থেকে বেশি তার বাচ্চাদের নামে লিখে দিয়েছে। একবার বলবেন না আলহামদুলিল্লাহ? আমরা বলেছি আগে দাও, আগে দাও, অথচ ভাবেন তার লিখে দেওয়া হলো বাচ্চাদের নামে, অথচ আমার নামে বার হচ্ছে কি, আমি এতিমের মাল সম্পদ কি করে খেয়েছি? হরণ করে খেয়েছি। আচ্ছা, এই যে কথাটা বললো ইউটিউবে, যে বলেছে, ও কি ঠিক বললো? আমি ওকে দাওয়াত করেছি বাড়িতে, যে ভাই যত টাকা লাগবে তুই আমার বাড়ি আয়, সব টাকা দেবো, সব টাকা দেবো, আয়। হ্যাঁ, তুই বাড়ি আয়, যেখানে যেখানে যেতে হবে। আর আমার ভাবির কাছ থেকে আমি কি ব্যবহার করি তুই একটু লাইভে ছেড়ে দিবি, বলে দেবে। আর বাচ্চাদের কাছ থেকেও একটা নিয়ে নিবি। তোরা কেন মিথ্যা এরকম ছড়াস রে ভাই? এ তো ঠিক না। এই অনেক ইউটিউবার এরকম মিথ্যা উল্টো পাল্টা দিয়ে ছাড়ে কি ছাড়ে না? যা ঘটেনি তার তো উল্টো দিচ্ছে, কি হয় না? এ খুব ভয়ানক একটা বিষয়। কিন্তু
আমার কথা সে শুনলে বুঝতে পারবে, তাকে আমি বহুভাবে অনুরোধ করেছি। আচ্ছা বলেন, নবীর ওই হাদিস অনুসারে সে যা করলো ঠিক করলো, আমাকে কষ্ট দিল না? আমি মারা যাব যেদিন, আমার মারা যাওয়ার পরে লোক যখন ইউটিউব সার্চ করবে আমানুল্লাহ সাহেবকে ছিল ক্যানিংয়ে, তখন ওই ভিডিওটাও কিন্তু চলে আসবে। তখন বলবে আরে এ তো সে এতিমের মাল খেয়েছে। বলেন না নাউজুবিল্লাহ? লোক বলবে না? বলবে। তাহলে বলুন এটা কত বড় জুলুম, কত বড় পাপের কাজ। এবং তাদের যারা সেই ইউটিউবারদের যারা হুজুর আছে, সেই হুজুরদের কাছে আমি স্ক্রিনশট করে করে পাঠিয়েছি যে আপনারা দয়া করে এটা তুলতে বলুন। এই জুলুম যারা করে তারা আল্লাহর জান্নাতে যেতে কি পারে না কখনো। প্রিয় ভাইরা আমার, ইমানের দাবি করলে শুধু হবে না, ইমানের দাবি করলে শুধু হবে না, হবে না, হবে না। জেনে রাখুন, ইমানের দাবি করার আগে নবী পাক আমার বললেন, তোমার হাত এবং জবান থেকে যেন কেউ না কষ্ট পায়। হাত এবং জবান থেকে কষ্ট পেলে হবে না। এ নবীর উম্মতেরা, কান খাড়া করে শুনে রাখো, আল্লাহ পাক সূরা হাশরের এই আয়াতে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, আমি আল্লাহ। ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। ইত্তাকুল্লাহ এ কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে 16 জায়গায় বলেছেন। ক জায়গায়? 16 জায়গায় বর্ণনা করেছেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করে তাদেরকেই মুত্তাকি বলা হয়। মুত্তাকি কথাটা 6 জায়গায় এসেছে। আল্লাহ পাক বললেন আমাকে ভয় করো। খাউফুন মানে ভয়, ইত্তাকুল্লাহ মানে ভয়। খাউফুন আল্লাহর ভয়, সাধারণভাবে ভয়, যত ভয় আছে সাধারণভাবে ভয়। কিন্তু ইত্তাকুল্লাহ ভয়টা সাধারণ ভয় নয়। এমন ভয় তুমি করো, এমন ভয় তুমি করো, আল্লাহ পাক সব তোমাকে দেখেন। আল্লাহ পাক সামিউম বাসির, আল্লাহ তোমার সব অবস্থা সম্পর্কে খবর রাখেন। তিনি শুনতে পান, তিনি দেখতে পান। আল্লাহ পাক তোমার সব কিছুকে লিপিবদ্ধ করছেন। আল্লাহ পাক ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ তোমার সব কিতাবে লিপিবদ্ধ করছেন কিয়ামতে দেখাবার জন্য। আল্লাহ পাক হাসরের ময়দানে কিতাব নিয়ে বলবেন পড়ো পড়ো, তুমি পড়ো, কি করেছো পড়ো, কি করেছো পড়ো, যা যা করেছো পড়ো। ও বেটা পড়তে চাইবে না, পড়তে চাইবে না। এই তুমি পড়ো, তোমাকে পড়তে হবে, আজ কোনো উপায় নাই, তোমাকে পড়তেই হবে। আমি আল্লাহ পাক তোমাকে পড়তে বলছি, পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ অন্য একটি জায়গায় বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব কিছুকে, কিতাবটাকে, আমলনামাকে তার সামনে দিয়ে দেওয়া হবে। সে বলবেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আমার সামনে যদি আমার আমলনামা না আনা হতো, আমার কিতাব না আনা হতো, কত না ভালো হতো। আমাকে যদি পড়তে না বলা হতো, কতই না ভালো হতো। সে বলবে, কিন্তু আল্লাহ সব পড়তে বলবেন। কি করেছো, যা যা করেছো। কোন দিন তুমি কলিকাতায় গিয়েছো দেখো, কোন দিন তুমি পার্কে গিয়েছো বলো, তুমি নিউ টাউনের পার্কে ঘুরেছো, তুমি কোন দিন কোন জায়গায় বেরিয়েছো, কোন দিন তুমি চিড়িয়াখানায় গিয়েছো, কোন দিন কোন মেলায় গিয়েছো, কোন দিন কোন গান বাজনার মজলিসে গিয়েছো, সব লেখা আছে দেখো। হে যুবক, এ মুসলমানের ছেলেরা, কান খাড়া করে শোনো। আল্লাহ পাক বলেছে শুধু তাই নয়, তোমার অপরাধটা আমি আল্লাহ শুধু লিখে নিই না, আমি আল্লাহ ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যা করেছো ভালো কাজ, ছোট থেকে
ছোট, ছোট থেকে ছোট যত ভালো কাজ করেছো সব ভালো কাজ আমি আল্লাহ তোমার সামনে তুলে ধরবো, যত খারাপ করেছো সব তুলে ধরবো, যা আছে ভালো আর যা খারাপ একটাও বাদ দেব না, সব আমি আল্লাহ নিয়ে হাজির করব। মহান আল্লাহ পাক বললেন তুমি যত যা করেছো আজ আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসা তাফসীরুল কোরআন মাহফিলে 2 দিন ভাবে ইসালের সবে বসেছো, আমি আল্লাহ এই বসা কোরআনের মজলিসে বসা আমি আল্লাহ সেটাও লিখে রেখেছি, আমি আল্লাহ সেটাও তুলে রেখেছি। দেখো আমি আল্লাহ কিছুই বাদ দিই না, সেটাও আমি আল্লাহ তোমার সামনে আমি তুলে দিয়েছি। তুমি এবার দেখো, দেখো তুমি সিদ্ধান্ত করো, তুমি পড়ো, তুমি জাহান্নামে যেতে পারবে, জাহান্নামে যাবে কি জান্নাতে যাবে, নিজে নিজে ফয়সালা করো, তুমি নিজে ফয়সালা করো। হিসাব তো আমি করব না, তুমি করে নাও। হিসাব কাকে করতে দেবে? আপনাকে আমাকে। এই কিতাব দিয়ে বলবেন, ডায়েরিটা দিয়ে বলবেন, তাম জীবনের জীবনপঞ্জিটা দিয়ে বলবেন তুমি নিজে নিজে দেখো তুমি কোথায় যাওয়ার উপযুক্ত। আল্লাহ আমি দেখবো না, দেখতে তোমার হবে, দেখতে বাধ্য। যারা একেবারে মূর্খ, পড়াশোনা জানে না, এ দুনিয়ায় লেখাপড়া শিখিনি, সেও কিয়ামতের ময়দানে সব আরবি হুড় করে পড়ে ফেলবে। জোরে বলা যাবে না? একটু জোরে বলা যাবে না? আপনারা সকলেই মুখে আওয়াজ দেন না কেন? একটু মন ভরে যাক, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর দরবারে নেড়া আরবি, মানে আরবি শুধু আরবি না, জেদ জবর পেশ না, কোরআন যারা পড়তে পারেন, আচ্ছা তারা তো আরবি পড়তে পারেন, কিন্তু এই কোরআন পড়নেওয়ালা মানুষগুলো যদি হাদিসের কিতাবগুলো দেওয়া হয়, বুখারী দেওয়া হয়, মুসলিম দেওয়া হয়, অন্যান্য হাদিসের কিতাব যদি দেওয়া হয়, সেখানে জেদ জবর পেশ নেই, একেবারে যেটাকে নেড়া আরবি বলে। আচ্ছা, কোনো জেদ জবর পেশ কিছুই নেই, সেইটাকে ওই কোরআন পড়া লোকটা পড়তে পারবে বলে মনে হয়? পড়তে পারবে না। কিন্তু আল্লাহর কি দয়া, আল্লাহর কি ক্ষমতা, হাসরের ময়দানে আল্লাহ পড়িয়ে দেবেন। জোরে আল্লাহ পড়ার মতো ক্ষমতা দিয়ে দেবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যদি আপনি আল্লাহর দরবারে পৃথিবীতে না পড়ে গিয়েও আল্লাহর দরবারে একেবারে নেড়া আরবিটা পড়ে দিতে পারবেন, জীবনের জীবনপঞ্জিটা পড়ে দেওয়ার ক্ষমতা যদি হয়, যে জীবনপঞ্জি লিখছেন ফেরেশতারা, আর আল্লাহ পাক এই লেখা, এই অক্ষর, এই আরবি, আল্লাহ যত ভাষা, আল্লাহ যত কিছু পৃথিবীতে দান করেছেন, যা কিছু আল্লাহ দিয়েছেন ভাষাপত্র, যিনি না আসলে আল্লাহ পাক দিতেন না, সেই প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজুর এসেছেন, হুজুরের জন্যেই তো এত ভাষা, হুজুরের জন্যেই তো এত মানুষ, তিনি এসেছেন। আচ্ছা, সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি পড়তে পারবেন না পারবেন না? হ্যাঁ, তিনি বলেন আল্লাহ তানাকে দিয়ে না পড়েও, পৃথিবীর কোনো মানুষের কাছে না পড়েও, তিনি আল্লাহর দেওয়া ক্ষমতায় আরবিটা পড়তে পারে না পারে না? জোরে বলেন। হ্যাঁ, আল্লাহর দেওয়া ক্ষমতায় পড়তে পারে না, পৃথিবীর কারোর কাছে পড়েন। এই নিয়ে খুব দুনিয়াতে আজ তাম জায়গায় ভাইরাল হচ্ছে বিভিন্ন কথা, উম্মি নবী নিয়ে। আমি এই প্রসঙ্গ আজকে একটাও কথা নয়, শুধু প্রসঙ্গ কারণ এসেছে বলে একটুখানি বলছি। উম্মিয়াত আমার নবী পাকের, এটি আল্লাহ পাকের দেওয়া, এটি একটা শ্রেষ্ঠত্ব। উম্মি আমরা বিশ্বাস করি, আমার রসুল তিনি উম্মি নবী ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তানার শ্রেষ্ঠত্ব হলো তিনি উম্মি অর্থাৎ तमाम तफসির কারকদের মধ্যে অসংখ্য তফসির কারকেরা এ কথা লিখেছেন যে ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে উম্মি হলো আমার নবী পাক পৃথিবীতে কারোর কাছে না পড়ে আল্লাহ তাআলার শিক্ষক, তিনি না পড়েই তিনি পড়তে পারতেন, এটা তার মুজিজা। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলুন। না পড়েও পড়তে পারতেন, এটা কি মুজিজা। মুজিজা কেমন? মুজিজাটা কেমন আপনাকে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে বললেন তুমি ইশারা করো চাঁদ দুটো হয়ে যাবে। ইকতারাবাতিস সাআহ,
চাঁদ দুটো হয়ে যাবে, চাঁদ দুটুকরো হয়ে গিয়েছে। এটা কি মুজিজা। আল্লাহ নবী, বিশ্ব নবী, দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 তারিখে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত করেছিলেন। হযরতে জাবের বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো, আপনি আমার বাড়িতে যাবেন, দুপুরে খাবেন, আমি রান্নার ব্যবস্থা করছি। বাড়িতে চলে আসলেন হযরতে জাবের, হুজুর বাড়িতে আসলেন। বিবি সাহেবাকে বললেন, আমাদের যে ছাগলটা আছে ছাগলটাকে জবাই করে দাও, আমি হুজুরকে দাওয়াত করেছি খাওয়াবার জন্য। ছাগলটা জবাই করে দিলেন হযরতে জাবের। আর বিবি সাহেবাকে বললেন, ও বিবি সাহেবা, ছাগল জবাই হয়ে গিয়েছে, এবার তুমি সুন্দর করে ছাগলের গোশত নিয়ে ভুনা তৈরি করো, আর আমাদের জবের আটাগুলো নিয়ে তুমি রুটি বানাও। আমার নবীকে ডেকে নিয়ে আমি হুজুরকে ডেকে নিয়ে আমার বাড়িতে আসব, হুজুর আমার বাড়িতে মেহমান হবেন। হযরতে জাবের হুজুর বড় আনন্দিত হয়ে গেলেন, বড় খুশি হয়ে গেলেন, এমন আনন্দ প্রকাশ করলেন। এদিকে একটা ঘটনা ঘটে গেল, বাড়িতে সুন্দর রান্না বান্না হয়। হযরত জাবের হুজুরের স্ত্রী আম্মা জান বাড়িতে রান্না করছেন। এ যুবকেরা, এ মুসলমানেরা, কান খাড়া করে শুনে রাখো, ওগো নবীর উম্মতেরা, আমার নবী পাক দয়ার নবী হাবিবুল্লাহ আসবেন, বাড়িতে রান্না চলছে। আম্মা জান জাবের হুজুরের স্ত্রী, তিনি রান্নার কাজে মত্ত হয়ে আছেন। আর এদিকে তানার রয়েছে দুটো সন্তান, দুই সন্তান, তারা দুই ভাই এক জায়গায় হয়ে বড় ভাই ছোট ভাইকে বলছে, ওরে ভাই তুমি কি জানো আমাদের আব্বাজান ছাগলটা কিভাবে জবাই করেছে? বললেন, না তা আমি জানি না। ছোটটা বলছে, আমি জানি না। বলে, ছাগল জবাই করা দেখোনি, তুমি কি দেখবে? ছোটটা বলছে, হ্যাঁ আমি দেখবো, ছাগল জবাই করা দেখবো, কোনো অসুবিধা নেই, ছাগল জবাই করা আমি দেখবো। প্রিয় ভাইরা আমার, ছাগল জবাই করার জন্যে বড় ভাই ছুরি নিয়ে চলে গিয়েছে। ছোট ভাইকে বলল, ভাই তুমি এবার শুয়ে পড়ো। জেলে শুয়ে পড়েছে ছোটটা। হযরতে জাবের হুজুরের কলিজার টুকরা ছেলে ছোট সন্তানকে বড় ছেলেটি ছুরির আঘাত দিয়ে যেমন করে ছুরি চালিয়ে একটি মুরগি বলেন, হাঁস বলেন, গরু বলেন, ছাগল বলেন জবাই করা হয়, ছোট ভাইকে ওইভাবে জবাই করে দিয়েছে। সঙ্গে সঙ্গে মারা গেল। ইন্নালিল্লাহ। এই অবস্থা দেখে হতভম্ব হয়ে গিয়েছে, কি করব এই অবস্থায়, আমি কি করব? হযরতে জাবের বড় ছেলে, জাবের হুজুরের ছেলে দৌড়ে দৌড়ে পালাতে যায়। এমন একটা সময় মা দেখতে পেয়েছেন। মা দেখতে পেয়ে দৌড়ে দৌড়ে আসে বড়টির দিকে। কি করলে বাবা, কি সর্বনাশ না তুমি করলে? এমন একটা মুহূর্তে এমন ঘটনা ঘটে গেল, আমি কি করি? দৌড়ে দৌড়ে বড়টাকে ধরার জন্য পিছনে পিছনে ছুটেছেন। এমন একটা মুহূর্তে পিছনে ছোটার জন্য ছুটতে ছুটতে যখন আগালো, বড় ছেলেটা দৌড়াতে দৌড়াতে ছাদের উপরে উঠে পড়ল। আর মা ছাদে, ছেলেটা ঝাঁপ দিয়েছে ছাদ থেকে। দুতলা ছাদ থেকে ঝাঁপ দিলেও বাঁচে, পড়েই মৃত্যুবরণ করে। ইন্নালিল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সন্তান দুটোকে ধরে নিয়ে টানতে 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 ঘরের ভিতরে নিয়ে আসলেন, চাপা দিলেন, কাপড় চাপা দিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবী এতক্ষণ পর্যন্ত কিছুই জানেন না। বিবি সাহেবা ঘরে দুই সন্তানকে চাপা দিয়ে রান্নার কাজে মত্ত হয়ে পড়েছেন। বুকের উপরে পাথর চাপিয়ে দিয়ে বুকের কষ্টটাকে চাপা দিয়ে খুশি মনে রান্না বান্না করেন। এই
মুহূর্তটা খুশি হওয়ার নয়, কিন্তু খুশি কেন হলেন? খুশি হওয়ার পিছনে কারণ আছে, আমি আপনাকে কারণটা বলবো। আল্লাহ নবী সাহাবীও কেন খুশি হলেন? তিনি মনে মনে ভাবলেন, আজ আমার নবী আমার বাড়িতে মেহমান, আমার একজন ছেলে নয়, দুইজন ছেলে নয়, আমার নবীর জন্য যদি 100 ছেলে আমার রাসূলুল্লাহর কদমে কুরবান যদি হয়ে যায়, তাতে আমার কিছু যায় আসে না। আমার হুজুর যদি খুশি মনে আমার বাড়িতে খেয়ে যেতে পারেন, ওটাই আমার জন্যে বড়। জোরে বলুন। হযরত জাবের হুজুরের স্ত্রী রান্নার কাজ সমাপ্ত করে ফেললেন, হুজুর আমার চলে আসলেন, মেহমানদারি করাতে হবে। জাবের হুজুর দৌড়ে দৌড়ে গিয়ে বাড়িতে আখিরি জামানা নবী নূর নবী আমার আপনার হুজুর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এই মুসলমানের ছেলেরা, কান খাড়া করে তুমি শুনে রেখে দাও, নবী আমার এসেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বসে আছেন, দস্তারখানা বিছানো হয়ে গেল, খাবারের প্লেট মজুদ হয়ে গিয়েছে, খাবার খাওয়াবেন। খাবারের প্লেট এসে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল যাও আমার হাবিবের দরবারে যাও, আমার হাবিব এখনি খাওয়া শুরু করবে, যাও এই মুহূর্তে চলে যাও। জিবরিল আমিন চলে আসলেন হুজুরের দরবারে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক জানিয়েছেন জাবেরের 2 সন্তানকে না নিয়ে যেন আপনি না খান, আপনি সাথে করে নিয়ে খান। আল্লাহ পাক বলেছেন তাদেরকে সাথে করে নিয়ে এক প্লেটে খেতে বলেছেন। নবী আমার জাবেরকে বললেন, জাবের, আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন এসেছেন। জিবরিল আমিন আমাকে বললেন তোমার 2টি সন্তান আছে, ডেকে নিয়ে এসো আমার সঙ্গে বসে খাওয়ানোর জন্যে। হযরত জাবের হুজুর দৌড়ে দৌড়ে চলে গেলেন, ও বিবি সাহেবা, ছেলে দুটো কোথায়? তাড়াতাড়ি করে ডাকো, বাড়িতে দেখছি না কেন এই রকম সময়? মনে হয় এদিক সেদিক গিয়েছে, হয়তো এদিক ওদিক যেতে পারে। রাসূলের সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজাখুঁজি করছেন। ও আযান হচ্ছে, আল্লাহু আকবার। দাঁড়িয়ে না থেকে ভিতরে বসুন, একটুখানি বসুন, হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ لا حول حي على الفلاح. الله أكبر. الله لا إله إلا الله.
মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু মন খুলে আওয়াজে বলুন নারে তাকবীর। আজ আমি রেখে এসেছি ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ভুলিনি আমি, সময় কতক্ষণ আমি তা জানিনি, আলোচনা করছি। এই আলোচনা জি 2-3 ঘন্টা মিনিমাম হলে আলোচনার একটা পর্যায়ে হয়তো আল্লাহ কারে পৌঁছানো সম্ভব। তারপরেও আমি চেষ্টা করছি যতটা আপনাদের কাছে তুলে দেওয়া যায়। আমি প্রসঙ্গত কথা আলোচনা করতে গিয়ে নবী সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কথা বলছিলাম। হযরতে জাবের নিজের সন্তানকে এদিকে ওদিকে খুঁজছেন, খুঁজে কোনো জায়গায় পেলেন না। বিবির কাছে আসলেন, বিবি নবী আমার খাবার নিয়ে বসে রয়েছেন, বলো হুজুরের দরবারে কি জবাব দেব বলো না। বিবি সাহেবা বলেন তা তো ঠিক বলতে পারি না কোথায় আছে। বারবার খোঁজাখুঁজি করার পরে বিবি সাহেবা বলছেন, স্বামী গো বেয়াদবি নেবেন না, আপনার 2 সন্তান ঘরের ভিতরে আমি চাপা দিয়ে রেখেছি, আপনি আসুন একটা করে সব ঘটনা শুনিয়ে দিলেন। ও আমার স্বামী, আপনাকে এতক্ষণ আমি কেন শোনাইনি জানেন? আপনার মনটা খারাপ হয়ে যাবে। আর এই খবর যদি আমার নবী পাক জানতে পারেন, না জানি আমার রসুল জানার পরে মনটা খারাপ হয়ে যাবে। আমাদের বাড়ি এসেছেন, আমার রসুল না খেয়ে চলে যাবেন, সেই জন্যে আমি গোপন করেছি যাতে করে আমার প্রিয় নবী খেয়ে যান। আল্লাহর হাবিব যদি খেতে খান তাহলে আমার সন্তানের থেকে আমার বাচ্চার তুলনায় আমার নবীর খাওয়াটা আমার কাছে বড় হয়ে যাবে। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে খাওয়াতে পারলাম, আল্লাহর হাবিবকে একটু আনন্দ দিতে পারলাম, আমার নবীকে একটু শান্তি দিতে পারলাম, এই জন্য আমি গোপন করেছি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে প্রিয় নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিষয়টা এমন, আমার বিবি সাহেবা গোপন করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে শোয়ানো আছে 2 বাচ্চা, তারা দুজনেই মৃত্যুবরণ করেছে। হুজুর ব্যাপারটা আমার কিছু বলার নাই, বেয়াদবি নেবেন না, আপনি খাবার খেয়ে নিন। হুজুর আমার ওই সময় বললেন না, আল্লাহ আমাকে বলেছেন জাবেরের 2 ছেলেকে ডেকে নিয়ে খাওয়ার জন্যে। তাই আমার নবী, দয়ার নবী উঠে পড়লেন, উঠে পড়ে জাবেরের ঘরের ভিতরে চলে গেলেন, গিয়ে ডাক দিলেন, এ জাবেরের ছেলে, 2 সন্তান এই মুহূর্তে আমি রাসূলুল্লাহ তোদেরকে বলছি তোরা উঠে পড়, এই মুহূর্তে উঠে আমার সামনে দাঁড়া। এক মুহূর্তে বলতে না বলতে নবীর সাহাবী জাবের হুজুরের 2 ছেলে জিন্দা হয়ে নবীর সামনে দাঁড়িয়ে পড়েছে। জিন্দা করার ক্ষমতা কার? কিন্তু ডাকলেন কে? নবী। জিন্দা হয়ে গেল 2টি ছেলে, এটি ছিল নবী পাকের মুজিজা। তো আল্লাহর হাবিব পৃথিবীর কারোর কাছে পড়েননি, না পড়েও তিনি লিখতে পারতেন, না পড়েও পৃথিবীর কোন শিক্ষকের কাছে না পড়েও ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আল্লাহ বললেন যা জ্ঞান যতটা প্রয়োজন সব কিছু আমি তোমাকে দিয়েছি, আগে পরে একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি আল্লাহ জ্ঞান তোমাকে দিয়েছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জি, পৃথিবীতে অনেকজন অনেক কথা বলবে, আমাদের আকীদা এবং বিশ্বাস, নবীকে উম্মি বলতে গিয়ে কেউ বলছেন মাথা মোটা, একবার বলা যাবে না নাউজুবিল্লাহ, যা পারে বলে বলুক, আমরা এসব কথা থেকে এড়িয়ে যাই। আমরা আমার রসুলকে আমরা বুঝি তিনি উম্মি, তানার একটা ইজ্জত সম্মান আল্লাহ তাকে দান করেছেন, তিনি পৃথিবীর কারোর কাছে পড়েননি, আল্লাহ তানার শিক্ষক ছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কথা কি প্রসঙ্গেতে এই কথা এলাম যে কিয়ামতে আমরা না জানতেও পড়ে ফেলবো, আরবি না জানতেও পড়ে ফেলবো, এই কথা বলছিলাম না? জি, আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাকই বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, আমি আল্লাহ আমাকে ভয় করো। কেমন ইত্তাকুল্লাহ? শুধু ভয় নয়, এমন
ভয় তুমি করো, এমন ভয় যে ভয়টা হলো জীবনে যে নোংরাগুলো তুমি করছো ওই নোংরা থেকে ফিরে চলে আসো। জীবনের মতো ফিরে যদি চলে আসতে পারো, জীবনের মতো ঘৃণা করে যদি ফিরে আসতে পারো, এরই নাম হলো ইত্তাকুল্লাহ। আর ওই নোংরামিতে যাবে না, আর ওই পাপের কাজে যাবে না। এই পাপ থেকে যদি ঘৃণা ভরে ফিরে আসতে পারো, এরই নাম হলো ইত্তাকুল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সকল পাপ থেকে ফিরিয়ে দিক, বলুন আমিন। কিন্তু একটা হাদিস আপনাকে শোনাই, ইত্তাকুল্লাহ আমাদের ভিতরে তৈরি করতে হবে। আল্লাহ বললেন বান্দা তুমি মনে রাখো, ইত্তাকুল্লাহ আল্লাহকে ওই রকম তুমি ভয় করো, জীবনের মতো ঘৃণা করে তুমি চলে আসো। নবী আমার দিন দুনিয়ার বাদশা বললেন জামানা যুগ এমন হবে, মানুষ জেনা করবে, মানুষ জেনা করবে, একদল মানুষ জেনা করবে আর একদল মানুষ বসে বসে জেনা করাটা দেখবে, বলুন নাউজুবিল্লাহ। জেনা করবে আর একদল মানুষ জেনা করা দেখবে। আসসালাম ভালো আছেন তো? তকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি, পীরডাঙ্গা দরবার শরীফ থেকে আলহামদুলিল্লাহ আমার ভাইজান এসেছেন, আলোচনা রাখবেন। আমি শুধু হাদিসটাকে বলে কথাটা শেষ করছি। নবী পাক আমার বললেন সাহাবীদেরকে, একদল মানুষ আছে দুনিয়াতে জেনা করা দেখবে আর একদল মানুষ জেনা করবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি সম্ভব? জেনা করা মানুষ কি দেখতে পারে? বললেন হ্যাঁ। এখন জামানা এরকম ঘটেছে না ঘটেনি বলেন? জেনা করা মানুষ দেখছে কি দেখে না বলেন? এটা আমার হাতে, এটা কি জানেন? এর নাম কি বলো জোরে? মোবাইল। আমি নাম দিয়েছি জেনার ফ্যাক্টরি। কি না? জেনার ফ্যাক্টরি। যদি আপনি এটা শুধু মোবাইলের মতো ব্যবহার, ইত্তাকুল্লাহ জীবনের মতো